জবে বেজে জমতার কালাম বন্ধ হবে তার জন্য জাহান্নাম মাপ হইবে তার গুনাহ মাপ হইবে তার গুনাহ খুশি হবে আল্লাহ তাআলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলাম আল্লাহ দুনিয়ার মধ্যে বসবাস করব আর আল্লাহর হুকুম মানব না, তা তো হয় না, তা তো হয় না। চতুর্দিকে আসমান, কোথায় যাবে আসমান? যাওয়ার কোনো জায়গা নাই, পালানোর কোনো স্থান নাই, ঠিক কিনা? ও ভাই আমার বন্ধুরা, কোরআন কারীমের মধ্যে মহান নবী করিম ফরমান আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে অনার্থক সৃষ্টি করা হয় নাই, বিনা কারণে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। অতএব আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর ইবাদত মানতেই হবে। আল্লাহ তাআলা বলতেছেন অনার্থক তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই, তবে আল্লাহর কাছে এবার জিজ্ঞাসা করেন, কোরআনে কারীমের কাছে জিজ্ঞাসা করেন, তবে হে আল্লাহ কি কারণে কেন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইলেন? দেখবেন আল্লাহ তাআলা জবাব দিবেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার বন্দেগীর জন্য। এবার আল্লাহ তার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ও আল্লাহ তুমি এখানে পাঠাইছো, তুমি কোনো কারণ ছাড়া পাঠাও নাই, কথা বললাম। এবার আরো জানতে পারলাম তুমি আমার বন্দেগী করার জন্য পাঠাইছো, তাও ঠিক আছে, কিন্তু আমার তো ইবাদত বন্দেগী করতে মনে চায় না, আমি বন্দেগী করতে চাই না, মন যেদিকে চাই সেদিকে যাবো, মন যা চাই তাই করবো, তাতে আমার কি অসুবিধা হবে? আল্লাহ তাআলার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, তবে আমি যদি তোমার বন্দেগী না করি তুমি কি করবা? দেখবেন আল্লাহ তাআলা আপনার জবাবে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আমার বান্দারা, আমি তো অসংখ্য মানব এবং দানবকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দিব, জাহান্নামের মধ্যে তাদেরকে জ্বালানো হবে। এবার বুঝেন, ইবাদত বন্দেগী না করলে কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই।